আজ আমার গল্প গর্বের লড়াই, ভারতীয় মহিলা ক্রিকেটারদের গল্প। একটা সময় ছিল যখন ক্রিকেট মানেই ছিল ছেলেদের খেলা, মাঠে মেয়েদের দেখা মানেই অবাক দৃষ্টি, ঠাট্টা আর অবহেলা। কিন্তু আজ আজ ভারতীয় মহিলা ক্রিকেটাররা প্রমাণ করে দিয়েছে স্বপ্নের কোনো লিঙ্গ নেই, সাহসের কোনো সীমা নেই। 2005 সালের সেই ফাইনাল, ভারত প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। তখন সুযোগ সুবিধা খুব কম ছিল, অনেকেই জানতেনই না ভারতীয় মহিলা ক্রিকেটারের দল আছে। কিন্তু তারা হার মানেনি। মিতালি রাজের নেতৃত্বে দলটা তখন নতুন ইতিহাসের স্বপ্ন বুনেছিল। যার কথা না বললেই নন, তিনি হলেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। বাংলার ছোট্ট মেয়েটি, যিনি নিজের ঘামের বিনিময়ে গড়ে তুলেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটারদের ভিত। পাশে দাঁড়িয়ে আছেন সেই মেয়েদের যারা তার শেখানো পথে ইতিহাস লিখছে। এরপর এলো 2017 সালের বিশ্বকাপ। লর্ডসের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড। পুরো দেশ তাকিয়ে। মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, তারা যেন এক সাহসের প্রতীক। হরমনপ্রীতের সেই 171 রানের ইনিংস আজও ক্রিকেটের ইতিহাসের অমর হয়ে আছে। শেষে যদিও ভারত জিততে পারেনি, কিন্তু সেদিন পুরো দেশ কেঁদেছিল গর্বে, পরাজয় নয়। তারপর এক এক করে এলো টি-20 বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস, এশিয়া কাপ, আর মেয়েরা বারবার দেখিয়েছে তারা শুধু খেলছে না, দেশের মান উঁচু করছে। আজ যখন শেফালি, জেমিমা, রিচা, দীপ্তি, রেণুকা মাঠে নামে, আমরা শুধু খেলা দেখি না, দেখি এক নতুন ভারতের মুখ, যেখানে মেয়েরা ভয় পায় না, থামে না, হার মানে না। তাদের একটি ছক্কা যেন বলে, আমরাও পারি, আমরাও গর্বিত ভারতীয় নারী। আজ তারা কোটি কোটি মেয়ের অনুপ্রেরণা। গ্রামের মাঠে, শহরের গলিতে ছোট ছোট মেয়েরা ব্যাট তুলে স্বপ্ন দেখে। আর আমরা জানি ভবিষ্যতে কোনো একদিন সেই ছোট মেয়েগুলোর মধ্যে জন্ম নেবে পরের মিতালি, পরের হরমনপ্রীত। স্বপ্নের পথে নীল তারা জয়ের ফাইনাল। গর্বের দিন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়। 2রা নভেম্বর 2025, এক ঐতিহাসিক সকাল। সেদিন ভারতীয় মহিলা ক্রিকেট দল লিখে ফেলল নতুন ইতিহাস। 47 বছরের অপেক্ষা শেষ করে তারা তুলল বিশ্বকাপের ট্রফি। এটা এক জাতির গর্ব, এক নারী শক্তির উদযাপন। মুম্বাইয়ের DY প্যাটেল স্টেডিয়াম তখন নীল রঙে ভরপুর। পুরো দেশ একসাথে নিঃশ্বাস নিচ্ছে দলের সঙ্গে। হাতে তেরাঙ্গা পতাকা, মুখে ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান। ফাইনালের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীত কৌর টস জিতে ব্যাটিং নিলেন। প্রথমেই নামলেন স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মা। দুজনের চোখে ছিল একটাই বার্তা। শুরুতেই আগুন ঝরিয়ে দিলেন শেফালি। 78 বলে 87 রান। প্রতিটি ছক্কা, প্রতিটি চার যেন বলছিল, আমরাও পারি। স্মৃতি মান্ধানা দিলেন দারুণ সাপোর্ট। এরপর হরমনপ্রীত আর দীপ্তি শর্মা গড়লেন অসাধারণ পার্টনারশিপ। আর যার নাম বলতেই হবে, তিনি হলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। 24 বলেই 38 রান করেছিলেন, যার মধ্যে 3টে চার আর 2টো ছক্কা ছিল। ভারত 50 ওভারে তুলল 298 রান। এরপর পালা দক্ষিণ আফ্রিকার। রেণুকা সিং আর দীপ্তি শর্মা শুরুতেই আঘাত করলেন। দীপ্তি বল হাতে নিলেন 5 উইকেট, ব্যাট করলেন 58 রান। তিনি হলেন ম্যাচের নায়িকা, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত অল আউট, মাত্র 246 রানে। ভারত জিতে গেল 52 রানে। আর সেই মুহূর্তে পুরো স্টেডিয়াম গর্জে উঠল, উই আর দ্য চ্যাম্পিয়ন্স। হরমনপ্রীত কৌরের হাতে যখন ট্রফি উঠল, তখন কোটি ভারতীয়ের চোখে জল আর মুখে হাসি। এটা শুধু এক দলের বিজয় নয়, এটা প্রতিটি ভারতীয় মেয়ের সাহসের প্রতীক। তারা প্রমাণ করেছে ক্রিকেট শুধু পুরুষদের নয়, এটা ভারতের মেয়েদেরও গর্বের ময়দান। আজ আমরা সবাই গর্বে বলি,
এই মেয়েরা শুধু খেলা জেতেনি, জিতেছে আমাদের হৃদয়। তারা দেখিয়েছে পরিশ্রম, বিশ্বাস আর স্বপ্ন থাকলে অসম্ভব বলে কিছুই নেই। আমরা তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, যারা নিজের ঘাম, কষ্ট আর সাহস দিয়ে ভারতের নাম সোনার অক্ষরে লিখে দিয়েছে ক্রিকেট ইতিহাসে। সালাম সেই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। তোমরাই আমাদের গর্ব, তোমরাই আমাদের অনুপ্রেরণা। তাদের এই জয় আমাদের প্রতিটি ভারতীয়ের গর্ব। নারী শক্তির অদম্য প্রতীক হয়ে রয়ে গেল তারা। ভারতীয় মহিলা ক্রিকেটার দলকে জানাই অসীম শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের এই সাফল্য ভারতবর্ষের প্রতিটি হৃদয়ে গর্বের আলো ছড়িয়ে দিয়েছে।